প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হামলা চালালে তেহরানকে সহায়তার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রবিবার এই ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক হামলা চালায় সেক্ষেত্রে তেহরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং তারা চাইলে সহায়তা করা হবে। ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে বলে উল্লেখ করেন তিনি। জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাঁধবে না। তিনি বলেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়, তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করেছে। এছাড়া আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে। আশঙ্কা করা হচ্ছে, যদি আলোচনা ভেস্তে যায় তাহলে ইরানে হামলা চালাবে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যের দেশগুলি সম্ভাব্য এ যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চলে এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে। বার্তা সংস্থা রয়টার্স দুদিন আগে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধান পাওয়ার আশা প্রকাশ করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি মনে করছেন আলোচনা সফল হবে না। এদিকে গত কয়েক বছর ধরে আফগানিস্তান এবং ইরানের মধ্যে অর্থনৈতিক সহ সব দিকে সম্পর্ক ভালো হয়েছে। সূত্র কাবুল নাও, মুসলিম মিরর, জেরুজালেম পোস্ট, ইরান ইন্টারন্যাশনাল, খামা প্রেস। এদিকে 20 মিনিটেই আমেরিকায় পৌঁছাবে চীনের ভয়ঙ্কর মিসাইল। বর্তমান বিশ্বে প্রযুক্তির উৎকর্ষতা যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি সমর ক্ষেত্রে তৈরি করেছে ধ্বংসাত্মক সব মারণাস্ত্র। এই প্রতিযোগিতায় এখন সবচেয়ে আলোচিত নাম হাইপারসনিক মিসাইল। শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রগুলো মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে চীনের সামরিক ভাণ্ডারে থাকা অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তির মিসাইলগুলো এখন খোদ আমেরিকার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের মূল ভূখণ্ড থেকে যদি কোনো হাইপারসনিক মিসাইল আমেরিকার দিকে ছোড়া হয়, তবে তা মার্কিন মাটিতে পৌঁছতে ঠিক কত সময় নেবে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজগুলো শব্দের গতির চেয়ে কম বেগে চলে, কিন্তু চীনের DF-27A এর মতো হাইপারসনিক মিসাইলগুলো শব্দের চেয়ে প্রায় 8.6 গুণ বেশি বা ঘন্টায় প্রায় 6598 মাইল বেগে ছুটতে পারে। চীনের শানসি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যদি এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়, তবে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপে পৌঁছতে সময় লাগবে মাত্র 47 মিনিট। একইভাবে আমেরিকার সিয়াটল শহরে পৌঁছতে 51 মিনিট এবং নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানতে সময় নেবে মাত্র 64 মিনিট। তবে লক্ষ্যবস্তু যদি গুয়ামের মতো কাছাকাছি কোনো দ্বীপ হয়, তবে চীনের উপকূলীয় শহর ফুজু থেকে ছোড়া মিসাইল মাত্র 17 মিনিটেই সেখানে ধ্বংসলীলা চালাতে পারে। তবে আশঙ্কার এখানেই শেষ নয়। চীনের অস্ত্রাগারে থাকা DF-5C এর মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলগুলো বা ICBM আরও বেশি শক্তিশালী ও দ্রুতগামী। এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে প্রায় 22 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম বলে ধারণা করা হয়। যদি এই গতিতে কোনো হামলা চালানো হয়, তবে আমেরিকার মূল ভূখণ্ডের সিয়াটলে পৌঁছতে সময় লাগবে মাত্র 20 মিনিট এবং নিউ ইয়র্কে পৌঁছতে লাগবে 25 মিনিটের মতো। অর্থাৎ কোনো মার্কিন নাগরিক যদি সেই মুহূর্তে অনলাইনে পিৎজা অর্ডার করেন, তবে পিৎজার ডেলিভারি পাওয়ার আগেই চীনা ক্ষেপণাস্ত্র তার শহরে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই মিসাইলগুলোর গতিপথ পরিবর্তন করার ক্ষমতা। সাধারণত প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো নির্দিষ্ট বৃত্তাকার পথে চলে। এগুলো রাডারের মাধ্যমে আগেভাগে শনাক্ত করে ধ্বংস করা সম্ভব, কিন্তু চীনের হাইপারসনিক গ্লাইড ভেহিকলগুলো বায়ুমণ্ডলের নিচ দিয়ে আঁকাবাঁকা পথে চলতে পারে, যার ফলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলোকে মাঝপথে আটকে দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে চীনের এই প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চিপের ব্যবহার যুদ্ধের সংজ্ঞাই বদলে দিচ্ছে। যেখানে সাধারণ মিসাইল শনাক্ত করতে কয়েক মিনিট সময় পাওয়া যায়, সেখানে হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য হাতে সময় থাকে খুব সামান্য। এই দ্রুতগামী মারণাস্ত্রের মোকাবিলা করা এখন বিশ্ব রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র BGR.com। এবার জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সোমবার ধারাবাহিক সামরিক মহড়া শুরু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হল। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ ইরান মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যদিও ওয়াশিংটন এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য চাপ দিয়েছে। গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরভিন্ন বোমা হামলা চালালে পূর্ববর্তী আলোচনা ভেঙে যাওয়ার পর তেহরান এবং ওয়াশিংটন চলতি মাসে পুনরায় আলোচনা শুরু করে। জুন মাসে পারমাণবিক পর্যবেক্ষকরা সর্বশেষ ইরানের 400 কিলোগ্রামেরও বেশি অর্থাৎ 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেখেছে। সূত্র মেহের নিউজ। সব শেষ জানিয়ে দেব। ইরানের ভয়ঙ্কর ফাঁদে ইসরায়েল যুক্তরাষ্ট্র, ক্ষেপণাস্ত্র, বিমানবাহী রণতরী এবং একের পর এক রেড লাইন ঘোষণা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এখন যুদ্ধের ঘনঘটা। ওয়াশিংটন, তেহরান এবং জেরুজালেমের মধ্যে শুরু হওয়া এই ঐতিহাসিক সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর কোনো সাধারণ কূটনৈতিক শিষ্টাচার ছিল না। তার মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগে রাজি করানো। নেতানিয়াহুর দাবি অত্যন্ত স্পষ্ট, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো গুড়িয়ে দিতে হবে এবং তাদের হাইপারসনিক মিসাইলের পাল্লা ও সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। ইসরায়েলের কাছে ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও তার প্রতিক্রিয়ায় কোনো লুকোছাপা করেননি। ইসরায়েলি চ্যানেল 12কে দেওয়া এক বিবৃতিতে তিনি সাফ জানিয়েছেন, হয় একটি সম্মানজনক চুক্তিতে আসতে হবে, না হলে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা সরাসরি মার্কিন প্রেসিডেন্টের এই প্রচ্ছন্ন হুমকিকে চ্যালেঞ্জ জানিয়েছে। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেও তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে 1 ইঞ্চি ছাড় দিতেও নারাজ। ওমানে অনুষ্ঠিত আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই কোনো আলোচনা হবে না। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের এই অনমনীয় অবস্থানের বিপরীতে সুর চড়িয়েছেন। তার মতে, যে কোনো অর্থবহ চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করতে হবে, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দেওয়া বন্ধ করতে হবে এবং নিজেদের জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। উত্তেজনার পারদ আরও উস্কে দিয়ে পেন্টাগন মধ্যপ্রাচ্যের দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে। এই পদক্ষেপটি কি কেবল ইরানকে ভয় দেখানোর কৌশল নাকি সম্ভাব্য হামলার প্রস্তুতি, তা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। র্যান্ড কর্পোরেশন ও সিএসআইএস এর বিশ্লেষকরা মনে করছেন, রণতরী মোতায়েন অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি করে বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে, সব পক্ষ কি এক কৌশলগত অচলাবস্থার মধ্যে আটকে পড়েছে? ট্রাম্প 5টি কঠিন শর্ত দিয়েছেন, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান পারমাণবিক ইস্যুতে আলোচনার পথ খোলা রাখলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তাদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ওয়ায়েজ বলেছেন, তেহরানের কাছে ক্ষেপণাস্ত্র কোনো দর কষাকষির সরঞ্জাম নয়, বরং এটি তাদের টিকে থাকার প্রধান অবলম্বন। ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী উদযাপনের সময় ইরানি শীর্ষ নেতা আলী শামখানিও বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন যে ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে কোনো আপোষ হবে না। তাদের দৃষ্টিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর বিশাল সামরিক শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার দাবিতে অনড়। ওয়াশিংটন ছাড়ার আগে তিনি তার সন্দেহের কথা স্পষ্ট করেই বলেছেন।
তার মতে চুক্তি কেবল পারমাণবিক বিষয় নয়, বরং আঞ্চলিক ছায়াবাহিনী এবং ক্ষেপণাস্ত্রের ঝুঁকিকে অন্তর্ভুক্ত করতে হবে। নেতানিয়াহুর এই কঠোর অবস্থানের পেছনে কাজ করছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ওপর আসা সম্ভাব্য মরণঘাতী হামলার ভয়। রাজনৈতিক এই দাবার চালে এখন দেখার বিষয় কে আগে পিছু হটে। ট্রাম্প ব্যক্তিগতভাবে যুদ্ধ চান না, কারণ তার সমর্থক গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্তহীন সংঘাতে ক্লান্ত, কিন্তু আবার চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়ে দুর্বল হিসেবে নিজেকে জাহির করার ঝুঁকিও তিনি নিতে পারছেন না। এই সংকটের পেছনে মার্কিন আভ্যন্তরীণ রাজনীতিও বিশাল ভূমিকা পালন করছে। ইসরায়েলি লবি প্রেসিডেন্ট ট্রাম্পকে তার প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানের জন্য চাপ দিচ্ছে। বিপরীতে ট্রাম্পের ম্যাগা সমর্থকরা এবং টাকার কার্লসনের মতো প্রভাবশালী কণ্ঠস্বরগুলো সতর্ক করে দিচ্ছেন যে ইরানের সাথে যুদ্ধ হবে ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে এক চরম বিশ্বাসঘাতকতা। কার্লসনের মতে এই যুদ্ধ হবে আমেরিকার সাধারণ মানুষের মুখে চপেটা। ফলে ট্রাম্পকে এখন বেছে নিতে হচ্ছে তিনি কি ইসরায়েলি লবির সাথে থাকবেন নাকি জনতুষ্টির নীতি মেনে মধ্যপ্রাচ্যের নতুন রক্তক্ষয়ী যুদ্ধ এড়িয়ে চলবেন।